প্রিয় শ্রোতারা, আমরা সবাই চাই যে আমাদের মূল্য অন্যরা বুঝুক, আমাদের সম্মান করুক, আমাদের অনুভূতিগুলোর কদর করুক। কিন্তু বাস্তবতা হচ্ছে অনেক সময় কাছের মানুষরাও আমাদের যথাযথভাবে মূল্যায়ন করে না। সেই মুহূর্তগুলো সত্যিই কষ্টদায়ক হয়। মনে হয় আমরা কি আদৌ মূল্যবান? আমাদের কি সত্যিই কোনো গুরুত্ব আছে? আজ আমি আপনাদের বলবো, যদি কেউ আপনার মূল্য না বোঝে, তাহলে কিভাবে নিজেকে এমনভাবে গড়ে তুলবেন যাতে কেউ আপনাকে অবহেলা করতে না পারে। এখানে আমি 5টি গুরুত্বপূর্ণ কাজ নিয়ে আলোচনা করব, যা করলে আপনি নিজের আত্মসম্মান ফিরে পাবেন এবং নিজের অস্তিত্বের যথাযথ মূল্য উপলব্ধি করতে পারবেন। 1. নিজেকে নিজেই মূল্যায়ন করুন। অনেক সময় আমরা নিজেদের মূল্যায়ন করতে গিয়ে অন্যদের চোখের দিকে তাকাই। তারা আমাদের সম্পর্কে কি ভাবছে সেটাই যেন আমাদের অস্তিত্বে সত্য হয়ে ওঠে। কিন্তু বাস্তবতা হলো, আপনি যদি নিজেকে সম্মান না করেন, তাহলে অন্যরাও আপনাকে সম্মান দেবে না। নিজের প্রতি শ্রদ্ধাশীল হন। নিজেকে ছোট মনে করা বন্ধ করুন। নিজেকে ভালোবাসুন এবং নিজেকে সময় দিন। আমি জানি আমি মূল্যবান। আমি জানি আমি যদি নিজেকে ভালোবাসতে পারি, তাহলে অন্যরাও আমাকে সম্মান করবে। আমি কারো অবহেলার শিকার নই। আমি আমার নিজের জীবনের নায়ক। নাম্বার 2, নিজেকে প্রমাণ করতে যাবেন না, নিজেকে গড়ে তুলুন। আপনার কাজ, আত্মবিশ্বাস ও পরিশ্রমই আপনার আসল পরিচয়। সব সময় অন্যদের কাছে নিজেকে প্রমাণ করার চেষ্টা করবেন না, বরং এমন কিছু করুন যাতে আপনার সাফল্যই প্রমাণ হয়ে ওঠে। নিজের দক্ষতা বাড়ান। নতুন কিছু শিখুন যাতে আত্মবিশ্বাস বাড়ে। প্রতিটি মুহূর্তকে নিজের উন্নতির জন্য ব্যবহার করুন। আমি কাউকে প্রমাণ করতে চাই না যে আমি কতটা যোগ্য। আমি শুধু আমার স্বপ্ন পূরণের জন্য কাজ করব, কারণ আমি জানি সময়ই একদিন আমার পরিচয় দেবে। নাম্বার 3, দূরত্ব তৈরি করুন, কিন্তু অহংকার করবেন না। যারা আপনার মূল্যায়ন করে না, তাদের কাছ থেকে দূরে থাকুন। সম্পর্ক ধরে রাখার জন্য নিজের আত্মসম্মানকে বিসর্জন দেবেন না। তবে মনে রাখবেন, দূরত্ব তৈরি করা মানে অহংকার করা নয়। এটি আপনার আত্মমর্যাদার প্রতিফলন। অবহেলা করবেন না, কিন্তু তাদের গুরুত্বও দেবেন না। শান্তভাবে নিজের অবস্থান তৈরি করুন। নিজেকে এমনভাবে প্রস্তুত করুন যাতে একদিন তারাই আপনার মূল্য বুঝতে বাধ্য হয়। আমি কাউকে এড়িয়ে চলছি না। আমি শুধু নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যেতে চাই যেখানে আমাকে অবহেলা করার সাহস কেউ না পায়। আমি কারো উপর নির্ভরশীল নই। আমি নিজের পথ নিজেই তৈরি করব। নাম্বার 4, ধৈর্য ধরুন, কিন্তু নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হবেন না। আপনি যদি সত্যিই মূল্যবান হন, তবে সময়ের সাথে সাথে সবাই সেটি বুঝতে পারবে। শুধু নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান। মানুষের কথায় নিজেকে দুর্বল করে ফেলবেন না। ধৈর্য ধরে কাজ করুন। নেতিবাচক মন্তব্যকে উপেক্ষা করুন। নিজেকে নিয়ে গর্ব অনুভব করুন। আজ যারা আমাকে অবহেলা করছে, হয়তো তারা একদিন আমার কাছেই আসবে। কিন্তু আমি তাদের প্রতিশোধ নিতে চাই না। আমি শুধু আমার লক্ষ্যে পৌঁছাতে চাই, কারণ আমি জানি আমার মূল্য আমি নিজেই নির্ধারণ করি। নাম্বার 5, সঠিক মানুষদের সঙ্গে থাকুন, যারা আপনাকে সত্যিকারের সম্মান করে। সবাই আপনার মূল্যায়ন করবে না, সবাই আপনাকে সম্মানও করবে না। কিন্তু এমন কিছু মানুষ আছে যারা আপনাকে ভালোবাসে, যারা আপনার প্রতি আন্তরিক। তাদের গুরুত্ব দিন। যারা আপনাকে সত্যিকার অর্থে সম্মান করে, তাদের সঙ্গে থাকুন। নেতিবাচক মানুষদের এড়িয়ে চলুন। সত্যিকারের বন্ধুত্ব ও সম্পর্ক তৈরি করুন। আমি এমন মানুষদের কাছে যাব না যারা আমাকে অবহেলা করে। আমি এমন মানুষদের সাথে থাকব
যারা আমাকে সম্মান দেয়, আমাকে অনুপ্রাণিত করে। কারণ আমার জীবন মূল্যবান, আমি সেটাকে সঠিকভাবে বাঁচাতে চাই। প্রিয় শ্রোতারা, জীবন খুবই সংক্ষিপ্ত। যদি আমরা শুধু অন্যদের খুশি করার জন্য জীবনযাপন করে থাকি, তাহলে কখনোই সুখী হতে পারবো না। নিজেকে ভালোবাসুন, নিজের গুরুত্ব উপলব্ধি করুন। সবসময় মনে রাখুন, আপনি অমূল্য। যদি কেউ আপনার মূল্যায়ন না করে, তবে তাদের কথা ভুলে যান। নিজের মূল্য নিজেই তৈরি করুন। একদিন সময়ই আপনাকে আপনার প্রকৃত পরিচয় দেবে। আমি জানি আমি কতটা মূল্যবান। আমি জানি আমি আমার স্বপ্ন পূরণের জন্য তৈরি। আমি জানি আমার আত্মবিশ্বাসই আমার সবচেয়ে বড় শক্তি। কেউ যদি আমাকে অবহেলা করে, সেটি তাদের ভুল। আমার মূল্য ঠিকই সময়ের সাথে প্রমাণিত হবে। ধৈর্য ধরে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।